লাভ করেছো। আজকে ভগবানের তৈরি হয়ে গেছে, এবারে সাজাতে শুরু করেছে। কেমন ভাবে গো পরবর্তীতে রচনা করলেন, কি বললেন? আজ সিজিল তরণী খানি প্রবাল মুকুতায়ানি, তরণী খানি প্রবাল মুকুতায়ানি, আমার সিজিল তরণী খানি প্রবাল মুকুতায়ানি, ওই না সিজিল তরণী খানি প্রবাল মুকুতায়ানি, আমার মাঝে মাঝে হীরা রগাথনি, মাঝে মাঝে হীরা রগাথনি, আমার মাঝে মাঝে হীরা রগাথনি, মাঝে মাঝে আর শিখি পুচ্ছ গুঞ্জ ছড়া রজত কাঞ্চন মেরা, পুষ্প গুঞ্জন করা রজত কাঞ্চনে, আমার শিখি পুচ্ছ গুঞ্জ ছড়া রজত কাঞ্চন মেরা। হৃদয়ে গৌর হরি বল হরি বল। কত মনি মুক্তা দিয়ে যত্ন করে, পুচ্ছ গুঞ্জ ছড়া রজত কাঞ্চনে মোরা, কেরাওয়ালে রজত কিঙ্কিনি, রজত কিঙ্কিনি, আজ কেরাওয়ালে রজত কিঙ্কিনি, রজত কিঙ্কিনি, হরি নির্মাণ করিল, নির্মাণ করিল, নির্মাণ করিল, নির্মাণ করিল, ওই না আমনি মুক্তা প্রবাল দিয়ে নির্মাণ করিল, ওই না আমনি মুক্তা প্রবাল দিয়ে নির্মাণ করিল। নির্মাণ করিল। ও মা, এইভাবে উঠে উঠে যাবেন না, একটু অপেক্ষা করুন, কিছুক্ষণের মধ্যে মিলন করে দেব, তাই না? একে একে যদি উঠে চলে যান তাহলে কিন্তু ভালো লাগে না। ভালো লাগে বাবা? হ্যাঁ, লাগে না। তাহলে আর কেউ উঠে যাবেন না, একটু ধৈর্য ধরে বসুন, একটু পরে মিলন করে দেব, তাই না? তা চলুন সকলে মিলে আমার সঙ্গে একবার দুটি বাহু তুলে, সকলে মিলে এদিকে মায়েরা, আর ভগবানের কাছে নাম করব, তাই না? সকলে মিলে। কি হলো গো আপনারা দুহাত তুলে? হ্যাঁ, আমি বড় বিরক্ত করি মা, এই হাত তুলে হরি কৃষ্ণ বলো, হরি নাম বলো, হরি বলো বলো, তাই না বাবা? খুব বিরক্ত হচ্ছে, হয়নি? এইদিকে বাবাদের বিরক্ত হয়নি? হ্যাঁ, একবার জোর করে দেখি সবাই মিলে। হ্যাঁ, সবাই মিলে, সবাই মিলে প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামের বন্যা যে এলো, সবাই মিলে প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামের বন্যা যে এলো, এমন বন্যা দেখি নাই মানুষ শুকনোতে তোলায়, হরে শুক্লতে তলায়, এমন বন্যা দেখি নাই মানুষ শুকনোতে তোলায়, বন্যা দেখি নাই শুক্লতে তলায়, আমার ডুবলো নদের নারী পুরুষ জাতির বিচার নাই, ডুবলো নদের নারী জাতির বিচার নাই, ও মা ডুবলো নদের নারী পুরুষ জাতির বিচার নাই, ডুবলো নদের নারী জাতির বিচার নাই, ও মা হরিদাস কাজের ছেলে সেও বুঝি ডুবি দিল, হরিদাসের কাছে ছেলে সে বলি, ও মা হরিদাস কাজের ছেলে সেও বুঝি ডুবি দিল, হরিদাসের কাছে ছেলে সে বলি, ও মা হরি নামের বন্যা যে এলো, হৃদয় গৌর হরি বল হরি বল। হরি নাম বন্যা জেলো, বন্যাতে এলো। সবাই মিলে একটু জোর করে হবে তো, একটু এত ভোল্টেজ ডাউন হলে হবে না, জেনারেটর থেকে কানেকশন দেওয়া আছে, জোর করে সবাই মিলে বন্যারে যাই বলি হারি ও তার তরঙ্গ ভারী, হরে বলো না হরে, হরে
হয়েছে, যেই না তরিটা সাজা হয়ে গেছে, এবার ভগবান কি করেছে জানেন? তরি সাজার পর এবারে তরি বাইতে শুরু করলেন। কেমন ভাবে? পদকর্তায় রচনা করলেন, কি বললেন গো? আজ তপন তনয়া তীরে তরণী লইয়া ফিরে, আজ তপন হরি বল হরি বল হরি বল। সবনগর তরিতে চলে সে যে আপন মনে তরি তরিতে যায়। তপন তনয়ানিরে তরণী লইয়া ফিরে, আজ বিদগদনা গররা, আজ বিদগদনা গররা, আমার গোবিন্দ দাস মনে কি আনন্দ হইল, আমার গোবিন্দ দাস মনে কি আনন্দ হইল, আজ ঝুনুর ঝুনুর নপুর বাজে, আমার ঝুনুর ঝুনুর নপুর বাজে, আমার বাজে মধুর মধুর, আমার বাজে মধুর মধুর, ময়না মন বোঝাতে ব্রজন মধুর বাজে মধুর মধুর। ভগবান যেই না তরি বাইতে শুরু করেছে, যেই না তরি সাজা হয়ে গেছে, এবার বাইতে শুরু করেছে, এমন সময় কি হয়েছে জানেন? এদিকে বংশীধ্বনি করেছে, আর বংশীধ্বনি করার পর সেই আমার শুনতে পেয়েছে কে? শ্রীমতী রাধারানী। যেই না বংশীধ্বনি শ্রীমতী রাধারানী আমার শুনতে পেয়েছে, এমন সময় ললিতাকে ডেকে বলছে, ওরে ললিতা, দেখ দেখ গোবিন্দ আমার বংশীধ্বনি করেছে, চল একটু দর্শন করে আস। ললিতা বলছে রাধারানীকে, রাধে, আমাদের শাশুড়ি আছে, ননদি আছে, এই দুপুর বেলায় কি আমরা গোবিন্দকে দর্শন করতে যেতে পারবো বল? আমরা যেতে পারবো না। তাহলে গোবিন্দের সঙ্গে বৃন্দাবনে একজন মিলন করা তো রাধারানীকে কে বাবা, তাই না? রাধা গোবিন্দকে একজন মিলন করা তো কে না? বৃন্দাবনে একজন রয়েছে যার নাম হচ্ছে যোগমায়া বড়াই বুড়ি। তিনি প্রতিদিন কালী পূজার ছলনায়, কোনদিন সূর্য পূজায় ছলনায়, কোনদিন দধি দুগ্ধ ঘোলের পসরা সাজিয়ে আজ রাধা গোবিন্দকে মিলন করিয়ে দিত। তাই সমস্ত সখী মিলে বলছে, চল চল, আমাদিকে যদি গোবিন্দের সঙ্গে দেখা করতে যেতে হয় তাহলে আমাদিকে যোগমায়াকে আশ্রয় করতে হবে। এইদিকে যোগমায়া কি করেছে? মনে মনে চিন্তা করছে যে আমার গোবিন্দ আজকে ঘাটে নাবিক হয়ে বসে আছে, আমাকে রাধারানীকে সঙ্গে নিয়ে যেতে হবে। তাই তিনি কি করেছে? সকালে সকালে দধি দুগ্ধ ঘোরের পসরা সাজিয়ে আর বৃন্দাবনের পথে যাচ্ছে, আর বলছে, ওগো এই যে মায়েদেরকে বলছি, আপনারা উঠে গেলেন, হ্যাঁ আপনারা দধি দুগ্ধ ঘোরের পসরা সাজিয়ে বিক্রি করতে যাবেন মথুরার হাটে, যাবেন দধি দুগ্ধ ঘোল বিক্রি করতে যাবেন? কে কে যাবেন একটু হাত তুলে দেখি। ঘুম লেগেছে? শরীরটা খারাপ মা, যাওয়া হবে না। শরীর ভালো নাই? কি হয়েছে তোমার? বয়সটা তো কম হয়নি, তাই না? বয়স বেশি হয়ে গেছে, তা হাঁটুতে ব্যথা, পায়ে ব্যথা, তারপরে দাঁতগুলো খসে পড়েছে, কান্না শুনতে পাই না, তাই না? হরি বল বললে কি আর সেই সময় হরি বল উচ্চারণ হবে? বলবে হবি বল, হবি বল, হবি বল, হবি বল, হরি বল উচ্চারণ হবে না। তাই ডাকছে, বলছে গো, বলছে চলো চলো, আমরা দধি দুগ্ধ ঘোলের পসরা সাজিয়ে মথুরার হাটে বিক্রি করতে যাব। কেমন ভাবে?
পদকর্তায় রচনা করলেন, কি বললেন গো? বলে কে যাবে বড়াই, ডাকে উচ্চ স্বরে, কে যাবে বড়াই, ডাকে উচ্চ স্বরে, আমার দধি দুগ্ধ ঘৃত বেচিবারে তরে, দধি দুগ্ধ ঘৃত দেখিবার আই তোরা কে যাবি, তোরা কে যাবে, আই তোরা কে যাবি, মথুরাতে হাটে বসেছে, আই তোরা কে যাবি, মথুরাতে হাট বসেছে, তোরা কে যাবে, আমার দধি দুগ্ধ ঘৃত বেচিবারে তরে, দধি দুগ্ধ ঘৃত দেখিবার আয় তোরা কে যাবি? এমন সময় ডাক দিয়েছে জটিলার দরজা দিয়ে, ও জটিলা, জটিলা, কে গো? যেই না ডাক দিয়েছে বাইরে ওই লাঠিটা ভর করে এসে দাঁড়িয়ে বলছে, কে? বড়াই মা। বলে তা কোথায় যাচ্ছিস এত সকাল সকালে দধি দুগ্ধ ঘোলের পশরা বেশ সেজে গুজে? বলছে কেন, আমি মথুরার হাটে যাচ্ছি। হাটে যাবো মা। তাই মথুরার হাটে যে যাচ্ছি তাই আমার দরজায় কেনে এসে ডাক দিয়েছিস? বলি কেন ডাক দিয়েছিস জানিস? বলে তোকে সঙ্গে করে নিয়ে যাবো। বলে আমাকে সঙ্গে করে নিয়ে যাবি? বলে হ্যাঁ। বলছে না 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 না, আমি কিন্তু মথুরার হাটে যাব না। বলছে কেন জানিস? আমার ছেলে হলো আয়ান, আয়ান হচ্ছে এই বৃন্দাবনের রাজা, আমি হলাম তার মাতা। আমি কি ওই দধি দুগ্ধ ঘোলের পশরা সাজিয়ে মথুরার হাটে বিক্রি কিনি করতে যাব? বল দেখিনি। হ্যাঁ, বলে আমি ওই মথুরার হাটে যাব না। যেই না কথা বলেছে, বলছে কেন যাবি না? বলছে শোন শোন। বলে জানিস কেন যাব না? বলে ধনী হয়েছি, বলে ধনী হয়েছি, ধনী হয়েছি, তাই হাটে যাওয়া ছেড়েছি, ধনী হয়েছি, এই ঘাটে যাওয়া ছেড়েছি, ধনী হয়েছি, আমি হাটে যাওয়া ছেড়েছি, ধনী হয়েছি, আমি হাটে যাওয়া ছেড়েছি, ধনী হয়েছি, ধনী হয়েছি। আমি আর যাব না, আমার ছেলে রাজা তো, আমি কেন যাব বল দেখিনি। এই দৃশ্যটি দর্শন করলেন কে? বৈষ্ণব কবি রায় শেখর। রায় শেখর দর্শন করে বলছে, ও বলছে কেন যাবে না জানিস? বলি শোন শোন, এখন ধনী হয়েছে, ধনী হয়েছে, ধনী হয়েছে, এখন ধনী হয়েছে, হাটে যাওয়া ছেড়েছে, ধনী হয়েছে, হাটে যাওয়া ছেড়েছে, ধনী হয়েছে, হাটে যাওয়া ছেড়েছে, ধনী হয়েছে, এখন ধনী হয়েছে, হাটে যাবে না। এমন সময় বলছে তুই না হয় না যাবি তো কি হলো, কিন্তু তোর মেয়েকে পাঠিয়ে দে কুটিলাকে। বলছে শোন শোন, তুই বলছিস কুটিলা আমার হাটে যাবে, মথুরার হাটে? হাট ভেঙে যাবে মা। বলে শোন শোন, আমার মেয়ে কুটিলা যদি হাটে যায় না মথুরার হাটে, একটা গন্ডগোল না পাকি আর আসবে না। বলে তাহলে ওই মথুরার হাট বসেছে না, সেই হাট আর রবে না, হাট ভেঙে যাবে। পদকর্তায় রচনা করলেন, কি বললেন? বলে বসা হাটে ভেঙে যাবে, বলে বসা হাটে ভেঙে যাবে, বসা হাটে ভেঙে যাবে, সেই হাটে আর কেউ রবে না, বসা হাটে ভেঙে যাবে, এই হাটে আর কেউ হবে না, বসা হাটে ভেঙে যাবে, সেই হাটে আর কেউ থাকবে না, ভেঙে যাবে, ভেঙে যাবে। এমন সময় জটিলাকে বলছে শোন শোন, জাতি ব্যবসা ছাড়তে নেই, জাতি ব্যবসা ছাড়তে নেই, তাই না বাবা? ছাড়তে হয়, ছাড়তে নেই। বলছি কেন না, আজ সে ভিখারি কাল সে রাজা হতে পারে, কাল সে রাজা আজ সে ভিখারি হতে পারে। একটা গল্প আছে, বলবো বাবা? বলবো? হ্যাঁ দেখুন সময়টা।
তাই না? কাল হবে না, হ্যাঁ? কাল শুনবো। কি হলো? ফাঁকা হয়ে গেছে। কাল তাহলে তো শুনবো। বলবো বলবো বাহ, জানেন এক গ্রামে এক রাজা ছিল। এক গ্রামে এক রাজা ছিল। এক গ্রামে এক রাজা ছিল। সে রাজা মশাই মন্ত্রীকে বলছে ও মন্ত্রী মশাই শোনো, জানো আমার 3টি প্রশ্ন রয়েছে। এই 3টি প্রশ্নের উত্তর যদি কেউ গ্রামে দিতে পারে তাহলে এই আমি রাজত্ব তার দান করব তাকে, আর আমি অন্য দেশে চলে যাব। ঠিক আছে বলুন। এমন সময় মন্ত্রী মশাই বলছে তাহলে রাজা মশাই তাহলে আমি ঢোল পিটিয়ে গ্রামে গ্রামে জানিয়ে দিই। মন্ত্রী মশাই ঢোল পিটিয়ে গ্রামে গ্রামে জানিয়ে দিল। যেই না ঢোল পিটিয়ে গ্রামে গ্রামে জানিয়ে দিয়েছে, এমন সময় কি হয়েছে জানেন বাবা? ওই গ্রামে ছিল এক গরিব ব্রাহ্মণ। সেই গ্রামের গরিব ব্রাহ্মণের কর্ণে পৌঁছেছে। গরিব ব্রাহ্মণ মনে মনে চিন্তা করছে রাজা মশাইয়ের 3টি প্রশ্ন আছে, যদি উত্তর দিতে পারি তাহলে আমি বিশাল একটা রাজা হয়ে যাব, আর উত্তর যদি দিতে না পারি তাহলে রাজার হাতে আমার প্রাণ যাবে। বেশ, এইরকমে তো না খেতে পাইয়ে মারা যায়, যদি মরতে হবে তাহলে রাজার হাতেই মরবো। ডেলি মরার থেকে একবারে মরে যাও। হ্যাঁ, প্রতিদিন মরার থেকে একবারে মরে যাওয়া ভালো। রাজা মশাই চলে এসেছে ওই রাজ দরবারে। মন্ত্রী মশাই রাজা মশাই ওই ব্রাহ্মণের হাতটি ধরে নিয়ে চলে গেলেন কোথায়? রাজসভায়। রাজসভায় বসে আছে সিংহাসনের উপরে রাজা মশাই। ব্রাহ্মণকে দেখে বলছে, ব্রাহ্মণ তুমি যে এসেছো আমার কাছে, তোমার কি মনে আছে 3টি প্রশ্ন? বলে হ্যাঁ। উত্তর দিতে পারলে তুমি রাজা করবে, আর উত্তর দিতে যদি না পারো তাহলে তুমি আমার প্রাণ দণ্ড করবে। বেশ, বলে বেশ, তাহলে তোমার প্রথম প্রশ্ন কি? না, আমার প্রথম প্রশ্ন হচ্ছে, রাজা মশাই বলছে শোনো ব্রাহ্মণ, আমার প্রথম প্রশ্ন হচ্ছে ভগবানের নাম কি? হ্যাঁ বাবা, ভগবানের কি নাম গো? অনেক নাম আছে, 108টি নাম আছে ভগবানের। হ্যাঁ, তার মধ্যে ভক্তরা কোন নামটি ভগবানকে বেশি ভালোবাসে? কি নাম গো? কৃষ্ণ। বলে না না না, ভক্তরা ভগবানকে কোন নামে ভালোবাসে জানেন মা? ভক্তরা ভগবানকে ডাকে মধুসূদন বলে। তাই গরিব ব্রাহ্মণ বলছে, ও রাজা মশাই, ভগবানের নাম হচ্ছে মধুসূদন। বেশ, রাজা মশাই বলে উত্তরটা আমার মনের সাথে মিল হয়েছে। বলে বেশ, তোমার দ্বিতীয় প্রশ্ন? বলে আমার তৃতীয় প্রশ্ন হচ্ছে ভগবান খায় কি? কলা পাকা? নকুলদানা। কি খায় গো? নকুলদানা। কি খায় বাবা? বাতাসা? অহংকার। চিড়াগুড়? কি খায় গো? কি খায় বাবা? ভগবান কি খায়? কি সেবা দেন ভগবানকে? হ্যাঁ, নকুলদানা দেন মা। হ্যাঁ, বাজারে ফলের অনেক দাম। হ্যাঁ, আর ভগবানের জন্য যদিও ফল আনতে যান, দেখবেন যে ফলটা হালকা পচে গেছে, যেটা কম দামে বিক্রি হয় সেই ফলটা ভগবানের জন্য এনে সেবা দেন। এই তো হচ্ছে ভগবানের সেবা। আর আমরা 3 বার গরম গরম খাওয়া দাওয়া। হ্যাঁ, আর আমরা এসি রুমে থাকি, বড় বড় পাংখা লাগানো থাকে। হ্যাঁ, সামান্য কীর্তন শুনতে বসেছি, দেখুন কতগুলি পাংখা ঘুরছে। আর ভগবানের জন্য যে ঘরটা করা হয় সেটা খুবই ছোট। এই তো ভগবানের ভালোবাসা। হ্যাঁ গো, আমরা ভগবানকে শুধু দেহিক ভগবান এটা দাও ওটা দাও, ধন দাও, সম্পদ দাও, গাড়ি দাও, ঘোড়া দাও, কিন্তু কই বাবা কোনোদিন ভগবানের মন্দিরে গিয়ে জিজ্ঞাসা করেছেন যে প্রভু তুমি ভালো আছো তো? প্রভু তুমি খেয়েছো? প্রভু তোমার শরীরে ভালো আছে তো? কোনদিন জিজ্ঞেস করেছেন বাবা মন্দিরে গিয়ে? হ্যাঁ, করেন না। মন্দিরে গিয়ে কি বলেন? প্রভু আমার ছেলে সামনে মাধ্যমিক পরীক্ষা আসছে, যদি আমার ছেলে পাস করে না তো তুমি জানো আমার ছেলেকে পাস করিয়ে দাও, তোমাকে 1 কিলো বাতাসা দেব। আমাদের ভগবান পাবে, পাস না করতে পারলে পাবে। হ্যাঁ, পাস যদি করিয়ে দাও তাহলে তোমাকে 1 কিলো বাতাসা দেব, যদি না করো তাহলে পাবে না। হ্যাঁ, এই তো হচ্ছে ভগবানের প্রতি আমাদের ভালোবাসা। হ্যাঁ, ভগবান বললে অরির কলির হতভাগ জীব, তোরা কি জানিস না কলিযুগের মানুষের কার কোনটা দরকার ভগবান জানে না? হ্যাঁ বাবা, কীট পতঙ্গ তরুলতা পশু পাখি সকলকে পালন করছে, আর ভগবান কি জানে না কার কোনটা দরকার? না চাইতে ভগবানের কাছে বেশি পাওয়া যায়, কিন্তু আমাদের মধ্যে ধৈর্য নাই মা, তাই না? তাহলে ভগবান খায় কি? রাজা মশাইয়ের প্রশ্ন হলো ভগবান খায় কি? অহংকার। ব্রাহ্মণ বললেন জানো রাজা মশাই ভগবান কি খায়?
ভগবান খায় মানুষের দর্প, অহংকার। সেই জন্য তাকে ভক্তরা বড় আদর করে বলে দর্প হারি মধুসূদন। তাই গৌর হরি বল, হরি বল, হরি বল। ভগবান অহংকার খায়। একটা থালাই করে মিষ্টান্ন ভোগ যদি দেন বাবা, আর ভক্তি ভরে যদি না দেন ভগবান গ্রহণ করে না। অহংকার করে যদি দেন, অহংকার কিন্তু ভগবান ভালোবাসে না, তাই না? বলছে বেশ, উত্তরটা আমার মনের সাথে মেল হয়েছে। বলছে তাহলে তোমার 3 নম্বর প্রশ্ন। বলছে 3 নম্বর প্রশ্ন হচ্ছে ভগবানের কাজ কি? কি কাজ মা? গরু চড়ানো? ওই যে মা খুঁটিতে হেলন দিয়ে গো, ভগবানের কাজ কি? গরু চড়ানো না ঘুম ভাঙানো? ভগবানের কাজ কি বাবা? শুনুন মহারাজ, সিংহাসনে বসে থাকলে ওটা হবে না, আমাকে উঠে আসতে হবে। ভগবানের কাজ কি জানেন? গরিব ব্রাহ্মণ বলছে মহারাজ ভগবানের কাজ আমি বলে দেব। জানো, তোমার তো 2টো প্রশ্নের উত্তর আমি দিয়ে দিয়েছি, মানে অর্ধেক থেকে বেশি রাজত্বর মালিক আমি হয়ে গেছি। তাই তুমি যদি কৃপা করে রাজ সিংহাসন থেকে উঠে আমার জায়গায় দাঁড়াও, আর আমাকে যদি কৃপা করে রাজ সিংহাসনে উঠতে যাও, উত্তর আমাকে দিতে হবে না, তুমি নিজের উত্তর নিজেই পেয়ে যাবে। তাই গৌর হরি বল, হরি বল, হরি বল। ভগবান রাজা মশাই দেখলেন সত্যিকে তো 2টো প্রশ্নের উত্তর দিয়েছে, মানে অর্ধেক থেকে বেশি রাজত্বর মালিক হয়ে গেছে। হ্যাঁ, তাহলে আমি না হয় যাই গরিব ব্রাহ্মণের কাছে দাঁড়াই। এবার রাজা মশাই কি করেছে? রাজ মটু খুলে রাজ সিংহাসনে রেখে ওই গরিব ব্রাহ্মণের কাছে এসে দাঁড়িয়েছে করজোড় করে। আর গরিব ব্রাহ্মণ ওই রাজ সিংহাসনে উঠে বসেছে। ক্রোধে ক্রোধান্বিত হয়ে রাজা মশাই বলছে ব্রাহ্মণ, ব্রাহ্মণ তুমি কি জানো না এখনো তোমার একটা প্রশ্নের উত্তর দিতে বাকি আছে? তুমি ভুলে যাও না যেই রাজ সিংহাসনে বসে আছো সেই সিংহাসনটি আমার। তোমার এখনো একটা প্রশ্নের উত্তর দিতে বাকি আছে। উত্তর দেওয়া হয়ে গেছে মহারাজ। গরিব ব্রাহ্মণ মহারাজকে করজোড় করে বলছে মহারাজ তুমি কি উত্তর পেলে না? তুমি কি উত্তর পেলে না মহারাজ? ভগবান কাজ হলো কাউকে নামানো আর কাউকে চাপানো, তাই না? ভগবান কাউকে নামায় আর কাউকে চাপায়। তাই চলুন আমার সঙ্গে 2টি বাহু তুলে একবার ভগবানের নাম করবো সকলে মিলে। হ্যাঁ, সকলে মিলে মায়েদের কৃপা করে করজোড় করে বলছি গো, যারা তুলেন নাই তারা তুলুন। এখন যদি এখানে ডিজে বাজতো বাবা, হ্যাঁ শোনো মা, ওখানে ভিডিও ক্যামেরা হতো, তোমার কাছে ক্যামেরা আছে? এই যে বাবা মায়েরা, এই ক্যামেরা হচ্ছে, যারা হাত তুলছেন তাদের এই ক্যামেরাতে হাত উঠবে, আর যারা তুলছেন না এই ক্যামেরার কাছে কিন্তু ফাঁকি দিতে পারবেন না, তাই না? আর আমাদের উপরেও একটা ভগবানের কাছে ক্যামেরা লাগা আছে। হ্যাঁ, সিসি ক্যামেরা লাগা আছে। যারা তুলছেন ভগবান সেই ক্যামেরায় দেখতে পাচ্ছে, আর যারা তুলবেন না ভগবান কিন্তু তাদেরকে ছাড়বে না। তাই সকালে মিলে, হ্যাঁ 2টি বাহু তুলে মারা সকলে মিলে তুলুন। এখন ক্যামেরা দাদা আপনাদের দিকে ক্যামেরা ঘুরিয়ে দিচ্ছে। মায়েরা সকলে মিলে গো, বাবারা সকলে মিলে, হ্যাঁ সকলে মিলে। হরে কৃষ্ণ 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 হরে হরে, সকলে মিলে হাত তুলে হরে রাম 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 হরে হরে, সকলে মিলে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম 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 হরে হরে।
হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ হৃদয় গৌর হরে কৃষ্ণ হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে যেই না বলেছে এমন সময় মনে মনে চিন্তা করছে যে আমার উদ্দেশ্য তো কুটিলা নয় জটিলা নয়, আমার উদ্দেশ্য হচ্ছে শ্রীমতী রাধারানী। তাই তিনি কি করলেন, রাধারানীকে বলছে কি করে বলবো যে রাধারানীকে আমার সঙ্গে পাঠিয়ে দিই। যে কি বলছে জানেন গো, জটিলাকে বলছে, ও জটিলা, আমি সকালে ওই যমুনায় জল আনতে গেছিলাম, আমি কি শুনেছি জানিস তোদের ঘরের বৌমা নাকি কৃষ্ণ কলঙ্কিনী। যেই না বলেছে কথাটা সত্যি, কথাটা মিথ্যা নয় রে, তাহলে তুই তো অনেক গ্রামে ঘোরাঘুরি করিস, তোর অনেক কিছু জানা আছে, তাই তুই কৃপা করে একটু উপায় বলে দে না। বলছে বেশ, আমি যা বলবো তুই কি তাই করবি? বলছে তুই যা বলবি আমি তাই করবো। বলছে শোন, তোদের ঘরে তো অনেক দধি দুগ্ধ ঘোল হয়, তাই নষ্ট হয়ে যায়, তো তোদের ঘরের বৌমাকে আমার সঙ্গে হাটে পাঠিয়ে দে, দুটো পয়সায় হয়ে যাবে আর নষ্ট হবে না। শোনো মা, ও বিক্রি কিনি জানে না তো। বলছে এমন সময় বলছে আমাদের ঘরের বৌমা কি বিক্রি কিনি করতে পারবে? বলছে তুই জানিস না, তোদের ঘরের বৌমা বিয়ে না হওয়ার আগে থেকে আমাদের সঙ্গে দধি দুগ্ধ ঘোলে বিক্রি করতো। বলছে জানিস? যাই না বলেছে তোদের বৌমা কি আর বিক্রি করতো? তোদের বৌমাকে কি করতাম জানিস? ওই এক জায়গায় বস করিয়ে তার মাথায় ঘুমটা দিয়ে দেখে দিতাম, বস করিয়ে দিতাম, আর তার সারি সারি দধি দুগ্ধ ঘোলের পসরা রেখে দিতাম। খরিদ্দার করে আসতো, বলতো ও গোয়ালিনী, বলে ঘোলের দাম কত? বলতাম 25 টাকা। বলে ক্ষীরের দাম 50 টাকা। সে গোয়ালিনী কি করতো, খরিদ্দারগণ ক্ষীরের দাম দিত আর ঘোল নিয়ে যেত। যেই না বলেছে এমন সময় বলছে ঠিক আছে, জটিলা রাধারানীর কাছে গিয়ে বলছে, জটিলা বলছে ওর রাধে, বলছে শোনো শোনো, তোমাকে রান্না বান্না করতে হবে না, তুমি ওই যোগমায়া বড়াই বুড়ির সঙ্গে মথুরার হাটে যাও, আমাদের বাড়িতে অনেক দধি দুগ্ধ ঘোল হয়, বিক্রি করে এসো। এবার কি করেছে, যোগমায়া বড়াই বুড়ি শ্রীমতী রাধারানীর কাছে আস্তে আস্তে গিয়ে বসছে, গিয়ে ডাক দিচ্ছে, ও নাতিনি, নাতিনি। যোগমায়া বড়াই বুড়িকে রাধারানী দেখে বলছে, বড়াই বুড়ি, বলে বল তো কেমন আছিস? বলে কেমন থাকবো বল, কেমন থাকবো, এই বাঘিনী মাঝারে বসতি, আমার শাশুড়ি ননদি আছে, কেমন করে থাকবো? তাই আজ যোগমায়া বড়াই বুড়িকে পেয়ে শ্রীমতী রাধারানী মনের দুঃখ জানাচ্ছে। কি বলছে গো, পদকর্তায় রচনা করলেন, কি বললেন, কথা শোনা বড়ি মা, কথা কহিতে যে মোর মনের দুঃখ, কথা শোনো বড়ে মা, হরি বল হরি বল, দরায় জবর
দুঃখ কথা শোনো বুড়িমা কথা কহিতে ডরা যে মোর মনের দুঃখ কথা শোনো বুড়িমা কহিতে ডরায় যে হইল মনের দুঃখ কথা কারে না কহবি গোপনে রাখবি দেখাবি সোচালো মুখ আরে না কহবি গোপনে রাখবি দেখাবে শেখাবো মুখ কথা কারে না কহবি গোপনে রাখবি দেখাবি সোচালো মুখ করে না কহবি গোপনে রাখবি দেখা বিশ্ব চলন মুখ একবারে তরে দেখাবি বড়া একবার তারে দেখাবে ডরায় একবারে তরে দেখাবি বড়া একেবারে চাঁদে দেখাবি বড় আমি বিনয় করে বলি গো তোমার একবারে তরে দেখাবি বড়া আমি বিনয় করে বলি গো তোমার একবার তারে দেখাবি বড় আমি বিনয় করে বলি গো তোমার একবারে তরে দেখাবি বড়া আমি বিনয় করে বলি গো তোমার একবার তারে দেখাবি বড় বুড়িমা জানিস আমি কেমন থাকি জানিস বলবো আমার মনের দুঃখ আজকে রাধারানী বুড়িমার কাছে বলছে শোন বুড়িমা আমি কেমন থাকি জানিস বলে তবে শোন ওগো বাঘিনী মাঝারি বসতি আমার না ছাড়িবি ঘলো ভগবান ফিরি মাঝারে বসতে আমার মাথায় দলক ওগো বাঘিনী মাঝারি বসতি আমার না ছাড়িবি ঘলো ভগবান ফিরি মাঝারে বসতে আমার মাথায় দলক কথা কব কি বিশেষ আমি না বিদেশ না পড়ি নিলাম কথা কব কি বিশেষ আমি না বিদেশ না পড়ি নিলাম আমার যেতে মানা যেতে মানা আমার যেতে মানা আমি যেতে মানা ওই যমুনার জলে যেতে মানা এই যমুনা জলে কি যেতে মানা ওই যমুনার জলে যেতে মানা ওই যমুনার জলে যেতে মানা জানিস বাঘিনী মাঝারি বসতি আমার না ছাড়ি দি হলো কথা কব কি বিশেষ আমি না বিদেশ না পুরি নিল মবাস আমি নির্বসন পড়তে পাই না আর কেমন করে থাকি জানিস বলে শোন শোন ওগো কালারে ভরমে জল দে না হেরি না যাই যমুনার ঘাট কালার ভরমে জল হেরি না যাই যমুনার ঘাটে আমি কালারে ভরমে জল দে না হেরি না যাই যমুনার ঘাটে কালার ভরমে জল হেরি না যাই যমুনার ঘাটে আমায় পাড়াই পাড়াই করে কানাকানি ঘোর প্রতিবাদে রটে পাড়াই পাড়াই করে কানাকানি ঘোর প্রতিবাদে রটে করে কানাকানি
বলছে শোন শোন আর বিলম্ব করিস না, এই নে দধি দুগ্ধ ঘোলের পসরা সাজা আর চল আমরা মথুরার হাটে যাব। বলছে আর বিলম্ব করিস না। এবার শ্রীমতী রাধারানী কথা শুনে যেই না বলেছে যে হাটে যাব, বলছে শোন শোন তুই তো বড়িমা আমাকে বলছিস পসরা সাজা, কিন্তু জানিস আমি কতদিন ধরে পসরা সাজিয়ে রেখেছি, কুল শিল মাল গুরু গৌরব সবকিছু পরিত্যাগ করে জানিস বড়িমা আমি কি করেছি? আমার সাজানো পসরা, আমার সাজানো পসরা, সাজানো পসরা বাকি কেবল মথুরা সাজানো পসরা, বাকি কেবল মথুরা সাজানো পসরা, সাজানো পসরা আমাকে বলছিস পসরা সাজিয়ে দে। এবার তাড়াতাড়ি করে বিলম্ব না করে দধি দুগ্ধ ঘোলের পসরা সাজিয়ে এবারে নম গোবিন্দায় নম বলে নিবেদন করেছে। নিবেদন করার পর এবার সমস্ত সখী মিলে আজকে কোথায় যাচ্ছে? ওই মথুরার হাটে। হ্যাঁ আজকে যাই না মথুরার হাটে যাচ্ছে। সভাটি কেমন পদকর্তায় রচনা করলেন, কি করলেন গো? আজ দধি দুগ্ধ ঘৃত ঘোলের সাজায়ে পসরা, আমার দধি দুগ্ধ ঘৃত ঘোলের সাজায়ে পসরা, দধি দুগ্ধ ঘৃত ঘোলে সাজায়ে পসরা, মথুরারি দিকে চলে যত ব্রজবালা, ওই মথুরার দিকে যত ব্রজবালা, আমার মথুরারি দিকে চলে যত ব্রজবালা, চলে হাতে কোনো আজ আনন্দ ধরে না, আনন্দ ধরে না, আজ আনন্দ ধরে না, আনন্দ ধরে না, ওই না নিরানন্দ দূরে গেল আনন্দ ধরে না, ওই নিরানন্দ দূরে গেল আনন্দ ধরে না, ওই না নিরানন্দ দূরে গেল আনন্দ ধরে না। ওই নিরানন্দ দূরে গেল আনন্দ ধরে না। যেই না পসরা সাজিয়ে চলে যাচ্ছে যমুনার কুল আলোকিত করে দাঁড়িয়েছে। যেই না যমুনার কুল আলোকিত করে দাঁড়িয়েছে রাধারানী বড়িমাকে বলছে ও বড়িমা কই নাবিকও দেখা যাচ্ছে না আর এই ঘাটে নৌকা দেখা যাচ্ছে না। এমন সময় বলছে দেখ নাবিকও আছে আর নৌকাও আছে, তুই একটু ভালো করে চেয়ে দেখবি তবে তো। এবারে রাধারানী ভালো করে লক্ষ্য দেখছে একটা নাবিকও রয়েছে আর অনেক দূরে নাবিক একটা নৌকা দেখা যাচ্ছে। পদকর্তায় রচনা করলেন। এই যে মা একটু ধৈর্য ধরে বসুন। কেমন ভাবে কি বলছে গো? পদকর্তায় কত সুন্দর রচনা করেছে। কি বলছে? দেখ দেখ নাবিকও আছে আর নৌকাও আছে। কেমন ভাবে? আজ বহু দূরে একখানি তোরি দেখা যাই গো, তোরি দেখা যায় বহু দূরে হরি বল হরি বল হরি বল। তোরে দেখা যাই গো, তোরে দেখা যাই গো। বহু দূরে একখানি তোরি দেখা যাই গো, তোরি দেখা যায় বহু দূরে তোরে দেখা যাই গো, তোরে
সুন্দর তরি খানি ও গো মনে নিতাই গৌর হরি বল হরি বল। ভালো করে ভালো করে ভালো করে ভালো ভালো করে কি সুন্দর তোরে কানে জয় দেখলো গান সজনে আরে কি সুন্দর তরি খানি চেয়ে দেখল প্রাণ সজনে সুন্দর তোরে ঘরে হরি বল হরি বল। জয় দেখো দাস তরি একেবারে ভাসে একেবারে ডুবে তরি একেবারে ভাসে একেবারে ডুবে মধ্য নাই গো তরি দেখা নিতাই গৌর হরি বল হরি বল। কে দাঁড়ায় তরির মাঝে ও তার রূপে ভুবন আলো করে রূপে ভুব আলো করে আজ কে দাঁড়ায় তরির মাঝে কখনো নবী দেখি নাই হরি বল হরি বল হরি বল। এমন কোনদিনও নবী দেখি নাই এমন ভাবে তোরির মনে দাঁড়ায় আছে যেন নবীকে বাসি আছে সে কি বাঁশি বাজাতে জানে এমন কখনো
কখনো দেখি না কে দাঁড়ায় তোরের মাঝে রূপে ভুবনে আলো করে তোদের মাঝে রূপে ভুবন আলো করে আমার মন প্রাণ সব নিল দিল হরে আমার মন প্রাণ সব নিল রে দিল হরে এখন করি কি উপায় গো তোরি বহু দূরে এখানে তোর দেখা যাই গো তোরে দেখা দেখ দেখ অনেক দূরে একটা তরি দেখা যাচ্ছে নাবিক দেখা যাচ্ছে বলছে তাইলে তুই ডাক বলছে আমি ডাকবো না যেই না বলেছে আমি ডাকবো না সমস্ত সখী মিলে ডেকেছে গোবিন্দ কিন্তু সাড়া দিলেন না বলে যার জন্য নাবিক সাজা আমি সাড়া দেবো কেন এবার যেই না রাধারানী ডেকেছে নাবিক আমাদের পার করে দাও গোবিন্দ তাড়াতাড়ি এসেছে এমন সময় বড়িমাকে বলছে ও বড়িমা ওই নেয়েতে আমি চাপবো না বলে নাবিকের স্বভাব ভালো নেই বলছে কেন বলছে না না দেখ নাবিক অনেকক্ষণ ধরে আমার দিকে তাকিয়ে আছে ওই নেয়েতে আমি চাপবো না বলছে বেশ এবার গোবিন্দকে বলছে গোবিন্দ তুমি তাড়াতাড়ি কৃপা করে পার করে দাও যেই না বলেছে বলছে 16 আনা লাগবে কড়ি লাগবে বলছে বেশ কড়ি না হই দেবো তাই সমস্ত সখী মিলে বলছে ও গোবিন্দ শোনো 16 আনা দিতে পারবো না তবে জানো কত দেব আমরা সমস্ত সখী মিলে তোমাকে 1 আনা দেবো সেটাও কবে দিবে জানো এই যমুনা এই মথুরার হাটে যাচ্ছি বিক্রি করে এসে তোমাকে দেব গোবিন্দকে বলছে ও গোবিন্দ শোনো 1 আনা দেবো কড়ি পার করে দাও তোরা কড়ি না দেব কড়ি পার করে দাও তাড়াতাড়ি 1 আনা দেবো কড়ি পার করে দাও তোরা কড়ি কোনা দেব কড়ি পার করে দাও তোরা কড়ি যাব মোরা মথুরার হাটে মোরা মথুরার হাটে যাব মোরা মথুরার হাটে মথুরার হাটে দেবো 1 আনা এক আনা আমরা দেবো 1 আনা দেব এক আনা আমরা সকলে সখী মিলে দেবো 1 আনা সকলে সখী মিলে দেব 16 আনা বলছে শোনো আমি 1 আনায় পার করি না একানাই পার করি না আমি 1 আনায় পার করি না একানাই পার করি না বলে একাই আমার ভালো লাগে না 1 আনায় পার করি না আমার ভালো লাগে না এখন আমার করি না তাহলে শোনা গোবিন্দ 2 আনা দেব করি পার করে দাও তোরা করি ওয়া দেব কড়ি পার করে দাও তোরা করি 2 আনা দেব করি পার করে দাও তোরা করি ওয়া দেব কড়ি পার করে দাও তোরা করি যাব মোরা মথুরার হাটে নাবি মোরা মথুরার হাটে যাবে যাব মোরা মথুরার হাটে নাবি আমি 2 আনায় পার করি না পার করি না আমি 2 আনায় পার করি না পার করি না আয়া দুই করে ভালো না 2 আনায় পার করি না তুই কোনো ভালো নয় তুই আনাই পার করি না গোবিন্দ শোনো তাহলে 3 আনা দেবো বলে হবে না বলে 4 আনা বলছে হবে না মানে খণ্ড দেবো মানে আধুলি আধুলি বলছে আমি নেবো না যেই না বলেছে হবে না বলছে তাহলে 5 আনা দেবো বলছে হবে না বলছে 7 আনা হবে না বলছে তাহলে ও গোবিন্দ শোনো 8 আনা দেবো হবে না বলে ও গোবিন্দ শোনো 9 আনা দেবো কড়ি পার করে দাও তোরা কড়ি আমরা 9 আনা দেবো কড়ি পার করে দাও তোরা কড়ি ওয়া দেব কড়ি পার করে দাও তোরা করি যাব মোরা মথুরার হাটে নাবি মোরা মথুরার হাটে যাবে যাব মোরা মথুরার হাটে নাবি মোরা মথুরার হাটে নওয়ানাই পার করি না আমি নওয়ানাই পার করি না পার করি না নবদা ভক্তি না জানিলে নওয়ানাই পার করি না নববোধন জলে দয়া করি না বলছে শোনো নওয়ানাই পার করি
না। আচ্ছা ও গোবিন্দ শোনো, তবে 10 আনা দেব করি পার করে দাও তোরা করি, 10 আনা দেব করি পার করে দাও তোরা করি, যাব মোরা মথুরার হাটে নাবি, আরে যাব মোরা মথুরার হাটে নাবি। শোনো শোনো, 10 আনায় পার করি না, আমি 10 আনায় পার করি না, 10 আনায় পার করি না। যেই না বলেছে আমি 10 আনায় পার করি না, এমন সময় বলছে শোনো তাহলে কি করতে হবে, বলে 16 আনা লাগবে, 16 আনা। বলছে গোবিন্দ, বলে তাহলে এই না তোমাকে 16 আনা দিলাম, 10টি ইন্দ্রিয় আর 6টি রিপু, 5টি জ্ঞানেন্দ্রিয়, 5টি কর্মেন্দ্রিয় আর 6টি রিপু, তাহলে 16 আনা হলো তো। বলে গোবিন্দ শোনো শোনো, 16 আনা দেব গড়ি পার করে দাও তোরা করি, 16 আনা দেব গড়ি পার করে দাও তোরা করি, যাব মোরা মথুরার হাটে নাবি, আরে যাব মোরা মথুরার হাটে নাবি। বেশ 16 আনা দিলাম, এবার তুমি কৃপা করে পার করে দাও। বলছে বেশ, আর তোমাদের মাঝে যে সুন্দরী রমণী রয়েছে তাকে আগে আমার নৌকাতে চাপতে বলো। এবার শ্রীমতী রাধারানী চেপেছে, আর অষ্টসখীগণে যেই না চেপেছে, মাছ দরিয়ায় গিয়ে নৌকাটা কিন্তু হাবুডুবু খাচ্ছে, যেই না তরি হাবুডুবু খাচ্ছে, এমন সময় গোবিন্দকে সকলে বলছো শোনো শোনো, বলছে তোমার তরির গতি ভালো নয়, তুমি তাড়াতাড়ি করে আমাদিকে পার করে দাও। বলছে শোনো আমার তরির গতি ভালো আছে, কিন্তু জানো তোমাদের মাঝে যে ওই সুন্দরী রমণী রয়েছে না, সে নীল শাড়ি পরে আছে, তুমি তাকে বলো নীল শাড়িটা খুলে ফেলে দেবে। যেই না এই কথা বলেছে, পদকর্তায় রচনা করলেন, কি বললেন, আজ কহিছে কান্ডারি শুনো গৌরী, তেজ হুয় নীল শাড়ি, কহিছে কান্ডারি শুনো গৌরী, তেজ হুয় নীল আজ কহিছে কান্ডারি শুনো গৌরী, তেজ হুয় নীল শাড়ি, কহিছে কান্ডারি শুনো গৌরী, তেজ হুয় নীল শাড়ি। আমার নব ঘন বলি বাড়িতে পবন, রাখিছে নারী বদরি, আমার নব ঘন বলি বাড়িতে পবন, রাখিছে নারী বদরি, তোমার নীল শাড়িটা খুলে ফেলে দাও, তোমার নীল শাড়িটা খুলে ফেলে দাও, আরে নব ঘন বলি বাড়িতে পবন, নীল শাড়িটা খুলে ফেলে দাও। শোনো শোনো, তোমাদের মাঝে সুন্দরী রমণী সেই নীল শাড়ি পরে রয়েছে, তাকে বলো নীল শাড়িটা খুলে ফেলে দেবে। রাধারানী বলল তুমি সামান্য ঘাটের নাবিক হয়ে তোমার এত বড় স্পর্ধা, তুমি আমাকে বলছো নীল শাড়ি খুলে দিতে। বলছো শোনো শোনো, আমার ওই নীল শাড়ির জন্য নবঘন পবন বাড়ে আসেনি, তোমার ওই যে কালো বরণ দেখে ওই মেঘ নেমে এসেছে। যেই না বলেছে, বলছে তোমার ওই নবঘন পবন বেরিয়ে এসেছে, তোমার ওই বরণ দেখে, তুমি যে কালো কালো বরণ তা দেখে তোমার নবঘন পবন বেরিয়ে এসেছে। যেই না বলেছে, বলছে তাহলে নবঘন পবনের জন্য কি করতে হবে জানো, এই যে আমরা দধি দুগ্ধ ঘোল পশরা সাজিয়ে বিক্রি করতে যাচ্ছি, তোমার মাথায় ঢেলে দিতে হবে। যেই না বলেছে মাথায় ঢেলে দিতে হবে, এমন সময় বলছে ঘোল ঢেলে তোমার সাদা করতে হবে। এমন সময় কি হয়েছে, আজকে যেই না মাছ দরিয়ায় গিয়েছে, যমুনাও ছালি ছালি পড়ছে, যমুনার মনের আনন্দে আর ধরছে না, বলছে আমি গোবিন্দের চরণ পাবো, কবে গোবিন্দের আসবে আমার কাছে যে যুগল চরণ লাভ করব। এবার কি দেখলেন, যমুনার যখন মনোবাসনা পূর্ণ করার জন্য গোবিন্দ কি করলেন, রাধারানীকে সঙ্গে নিয়ে যমুনায় ঝাঁপ দিলেন। যেই না রাধারানীকে সঙ্গে নিয়ে যমুনায় ঝাঁপ দিয়েছে, এমন সময় পদকর্তায় রচনা করলেন, কি বললেন গো, আজ ভাসিয়া ভাসিয়া লাগিল আসিয়া নির্ভীত নিকুঞ্জ বনে, আমার ভাসাইয়া ভাসাইয়া লাগিল আসিয়া নির্ভীত নিকুঞ্জ বনে, আমার যেবা মনে ছিল বিধি মিলাইল দাসী জগন্নাথ ভবনে,
জগন্নাথ ভনে দেবা মনে ছিল বিধি মিলাইল দাসী জগন্নাথ ভনে মনে ছিল বিধি দিলাইল দাসী জগন্নাথ ভনে পূর্ণ হলো পূর্ণ হলো পূর্ণ হলো যমুনার আশা পূর্ণ হলো যমুনার আশা পূর্ণ হলো যমুনার আশা পূর্ণ হলো যমুনার আশা পূর্ণ হলো এবার প্রেমানন্দে হরি বলো যমুনার আশা পূর্ণ হলো এটাই গৌর হরি বল হরি বল আনন্দে হরি বলো যমুনার আশা পূর্ণ হলো প্রেমানন্দে হরি বলো যমুনার আশা পূর্ণ হলো তাই গৌর হরি বল 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 তাই চলো না মা আজকে যেই না যমুনায় ঝাঁপ দিয়েছে এমন সময় উঠেছে রাধা গোবিন্দ উঠে যুগলে দাঁড়িয়েছে আর অষ্টসখীগণ ঘিরে ঘিরে নৃত্য করছে নাম করছে তাই কালকে আমাদের আবার কীর্তন হবে আজ আমি এখানে বিশ্রাম করব অনেক মায়েদের সময় হয়ে গেছে তাই না তাই চলুন পদকর্তায় রচনা করলেন কি বললেন গো নিতাই গৌর হরি বল হরি বল হরি বল